আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় সংগঠন আহলে সুন্নাতুল জামাতের পতাকাবাহী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মীরা, ইসলামী ফ্রন্ট যুব সেনার অসংখ্য নেতৃবৃন্দ, বিশেষ করে পর্দানিসীন মা বোনেরা, আয়োজক জনাব আজিজ সিরাজুল ইসলাম সিরাজ কোম্পানি সহ তার পরিবারবর্গ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তিনবার উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে, ডান হাত তোলে, ডান হাত তোলে, এবার দোনো হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলেন, আরো জোরছে, এবার বলে দেন ইয়া গৌসে পাক, ইয়া গৌসে পাক, ইয়া গরিব নওয়াজ, ইয়া হাসান, ইয়া হুসাইন। এবার উচ্চ স্বরে বলো মারহাবা। প্রথমে আল্লাহ শুকর, যিনি 2017 সালে আমাকে মঞ্জুর করেছেন। 16 সালে আমাকে কবুল করেননি, যেহেতু রিজিক ছিল না। প্রথমে একটি কথা মনে রাখবেন, যখনই যেই দিন যেই সময় রিজিক যেখানে থাকবে সেখানে তাকে অবশ্যই যেতে হবে। রিজিক নাই, আশাও নাই, যাওয়াও নাই। আজকে আল্লাহ তাআলা এ সুন্দর পরিবেশে, কি শ্বাস, কি সৌন্দর্য, এটা মনে হয় না চন্দনাইশ, আমার মনে হচ্ছে আমি যেন মালয়েশিয়ায় প্রোগ্রাম করতেছি। কারণ বিদেশের অবস্থা তো আমি এই গরিব মানুষটির জানা আছে। কত সুন্দর বেহেশতের বাগান, কত সুন্দর আঞ্জাম, কত সুন্দর স্টেজ, সবচেয়ে বড় সুন্দর বুজুর্গানে দ্বীন সুন্নি উলামায়ে কেরাম। এখানে বিজ্ঞ বিজ্ঞ আলেমে দ্বীন নায়েবে রাসূলগণ রয়েছেন, যাদের নামের জিকির করলে সাগীরা গুনাহ মাফ হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারা। বিশেষ করে আমার ছাত্র বাবারা, প্যান্ডেল ভরপুর, আরো মানুষ আসছে। আমি দাওয়াত নিয়েছিলাম 9:30 থেকে, কিন্তু পরিবেশ এত সুন্দর হলো। আমার বাবাজান আল্লামা মোহাম্মদ হোসেন আল কাদরি, এটা আসলে মস্কারি বাবা না, আত্মীয়তা বাবা। কারণ আমি চট্টগ্রামের সন্তান, চাঁদপুরে বসবাস করি, সুন্নিয়তের প্রচার প্রসার করি। হাকিকত খোঁজ করলে আমি চট্টগ্রামের ডিম সানবুজায় মামলেট হয়েছি। আমি দেশের ছেলে, আমার বাবার পূর্বপুরুষ সব চট্টগ্রাম, নানার গোষ্ঠী সব চাঁদপুর কুমিল্লা। যেহেতু আপনাদের সাথে আমার একটা ঈমানি সম্পর্ক আছে, আমরা সুন্নি, আমরা আকীদায় সুন্নি, আমরা দুশমন রাসূলদের জন্য ভয়ঙ্কর। কারণ আমাদের জীবন গেল, আমরা নবী ছাড়ব না। আর একটু জোরে বলেন না, বলেন আমাদের কাছে জীবন বেশি না নবী বেশি? যুবক ছেলেরা হাত তুলে বলবে, আমাদের কাছে জীবন বেশি না নবী বেশি? আমাদের এমনি তাদের জন্য 7টা জাহান্নাম অপেক্ষা করতেছে। কি সুন্দর আপ্যায়ন হবে, শুধু লাথি আর জোতার বাড়ি। সুন্নিদের কাছে জীবন তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। বলেন আমাদের কাছে জীবন তুচ্ছ, বলেন নবী ওলির প্রেম। এ কথাই আমাদেরকে রাখতে হবে। আল্লাহ শুকর যে আমরা আজকের এই সুন্দর প্রোগ্রামে এসেছি। বুজুর্গান দ্বীন, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম,
যথেষ্ট খুশবয়ান তাকরীর আপনার সামনে নিজ নিজ অবস্থান থেকে উপস্থাপন করেছেন, আপনারা শুনেছেন। এবার বলি দেখি, হেদায়েতের মালিককে? বলো, হেদায়েতের মালিককে? মাইকম্যান একবারে হাত দিবেন, আর একটু ইকু সামান্য বাড়বে, বাহিরের মাইক আরো বেশি বাড়বে। ওভাবে কাজ করো, দোয়া বেশি বেশি পাবে। তবে দোয়া করবেন সে যেন বারবার হাত না দেয়। যে আমরা মাহফিল এসেছি, এটা বেহেশতের বাগান, এটা গৌসে পাকের স্মরণের মাহফিল। 11वीं शरीफ किसको कहते हैं? फातिहा आज़म किसको कहते हैं? আপনারা কিছুক্ষণ পড়বে মুফতি আল্লামা অধ্যক্ষ আহমদ হুসাইন আল কাদরি মাদাজিলুল আলীর জবানে, সুন্দর আঞ্চলিক ভাষায়, শুদ্ধ ভাষায় এবং তার ভঙ্গিনায় আপনারা চতুর্দিক বসে শুনেছেন। তবে আমরা একটি কথা জানি, যার ফাতিহা আজম, যার 11वीं শরীফ, তিনি সরাসরি औलाद রসুল। আর একটু যেন মানে কি রসুল? আমরা औलाद রসুলকে মাথায় রাখতে চাই কি চাই না? আব্বা জান 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 বাঁচানো ফরজ, যে কিছু খান। এবং আমাদের নেতা, আমাদের ইসলামী ফ্রন্টের নেতা, আমরা যাদেরকে অনুসরণ করি, যদিও আমি কেন্দ্রীয় নেতা, আমার চাইতে এত ছোট্ট নেতা পৃথিবীতে আর নাই, যে औलाद रसूल के पीराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी पीर हक्कानी शेख सैयद मीर मोहम्मद अब्दुल कादिर জিলানী এমন ভাবে বলেন, কলবের মাইলাটা যেন দূর হয়, স্বপ্ন যুগে যেন গৌসে পাককে দেখতে পারে। বলুন 3 বার আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের, গৌসুল আজম আব্দুল কাদের, মহিউদ্দিন মীর আব্দুল কাদের, ফকির বাদশাহ আব্দুল কাদের, দরবেশ মহিউদ্দিন আব্দুল কাদের, বাদশাহ মহিউদ্দিন আব্দুল কাদের, গৌস মহিউদ্দিন আব্দুল কাদের। উচ্চ স্বরে বলো মারহাবা। তিনি আল্লাহর ওলি। আমি তার দরবারে 3 বার গিয়েছি। 3 বারের একবার আমি নিচুপ তাহাজ্জুদের নামাজের সময় আমি এবং শাহপুরের পীর কুমিল্লার ডক্টর প্রফেসর মোহাম্মদ পেয়ারা একসাথে গৌসে পাকের মাজারে 93-তে 1993-তে যখন গিয়েছি, তাহাজ্জুদের আজানের আগে খাদিম সাহেব औलाद রসুল আব্দুর রহমান জহিরুদ্দিন আল গিলানি, তিনি গৌসে পাকের চাবি, মাজারের চাবি খোলে আমাদের দুজনকে মাজারে ঢুকাই দিলেন, বাহিরে তালা মেরে দিলেন, বললেন জাফর ও তা নেও, গৌসে পাকের কাছে তোমাদেরকে দিয়ে দিলাম। কিন্তু খোদা কি কসম, এত একা একে থাকার পরও একটা কথা বলার সুযোগ হয়নি, যেন আমাদেরকে রিমোটের মধ্যে নিয়ে বেকারার করে দিয়েছেন। সে গৌসুস সাকালাইন, বলুন এত বিশাল ওলি, ওলি কুলের সম্রাট, ওলি কুলের সরদার, পীরার পীর, তিনি জীবিত না মৃত? আওয়াজটা ক্লিয়ার হয়নি। এমন ভাবে আওয়াজ দিবেন ওয়াহাবির বাচ্চারা যেন জোতার বাড়ি খায়, চিৎকার দিয়ে বলেন ওলি আল্লাহরা কি জীবিত না মৃত? গৌসে পাক জীবিত না মৃত? গৌসে পাক এখনো জিন্দা আছে, তিনি মুরিদানের সমস্যার সমাধান করার ক্ষমতা আছে, তিনি সারা জগৎগুলিকে আমাদেরকে তিনি দেখেন। নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিল আলা হুকম ইত্তিসালি। এই কথা কি মিথ্যা না সত্য? এটা কি আগের কথা না এখনো কথা? এখনো কথা। তিনি দেখতেছেন আমাদেরকে,
এই পৃথিবীতে এসে প্রাইমারি পাস করে, এই পৃথিবীতে এসে বর্তমান রানিং সরকারের সময় ক্লাস 8-এর, এটা কি পরীক্ষা বলে? ক্লাস 8 কে জেডিসি পরীক্ষা মাদ্রাসা স্কুলে, আমার মাদ্রাসা আছে, যে মানুষ পরীক্ষা দিতে আর শিক্ষার সুশিক্ষার পজিশনের একটা সার্টিফিকেট সংগ্রহ করে। তারপরে দাখিল এসএসসি, আলেম আইএ, বিএ ফাজেল, এমএ কামেল এন্ড মুকাম্মেল পরীক্ষাগুলো হয়। কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কেমন ওলি? আল্লাহ, তিনি রুহু জগৎ থেকে ওলি। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি রুহু জগতে ওলি, ওলি নয়, ওলি বানানেওয়ালা। আমাদের সকলের ইমাম, যার মাজারে আমি একাধিকবার গিয়েছি, ইমাম আহলে সুন্নাত, ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট একটি কিতাব লিখেছেন ফতওয়ায়ে আফ্রিকা। নাম क्या? ফতওয়ায়ে আফ্রিকা। ওই ফতোয়া আফ্রিকার মধ্যে আলা হযরত লিখছেন, আমার গৌসে পাকের সাথে নবীর সাথে মেরাজের রজনীতে, মেরাজের রাস্তা অতিক্রম করার পথে রূহ জগতে গৌসে পাকের সাথে আমার নবীজির সাথে মোলাকাত হয়েছে। আজকে অনেক বড় বড় আলেমরা মিসগাইড হচ্ছে। আমার সঈদ, আমার আজিজ মাওলানা শফিকুল ইসলাম সাইদি, অন্য সাইদি বুঝবেন না, তিনি আর সাইদি আল কাদেরী, তিনি তার কথা প্রসঙ্গে বেঈমানদেরকে জারক সন্তান বলেছেন। আজকের পৃথিবীতে টেকনাফ থেকে তেতুলিয়ায়, ইউরোপ, এশিয়ায়, কি আমেরিকায়, কি লন্ডনে, কি ব্রুনাইনে, কি রাশিয়ায়, কি চীনে, এগুলার খবর জানি আমি, কারণ এগুলাতে আমি আসা যাওয়া করি। আমার ভাইয়ারা মিসগাইড হচ্ছে। পৃথিবীর দুই ভাগে আলেমরা বিভক্ত, 73 ফেরকা তো আছে, তারপরে আলেমরা দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে নবী যুক্ত, অলি যুক্ত, আর একটা হচ্ছে নবী মুক্ত, অলি মুক্ত। আপনারা বলেন, আমরা কি নবী মুক্ত না যুক্ত? আওয়াজটা আর একটু সুন্দর। যুক্ত আর মুক্ত নিয়ে আজকের আলোচনা শুরু হবে এবং শেষ হবে। জোরে বলেন, আমরা কি নবীওয়ালা না শয়তানওয়ালা? আওয়াজটা আর একটু সুন্দর করে হবে, কারণ আমি অনেক দূর থেকে এসেছি, প্রায় সিলেটের কাছ থেকে। আবার আগামী দিন আমাকে সিলেট চলে যেতে হবে, সেই কুলাউড়া, অনেক দূরে। একটু উচ্চ স্বরে বলেন, আমরা কি নবীওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি হুসাইনওয়ালা না এজিদওয়ালা? আমরা কি মাজারওয়ালা না পূজাওয়ালা? আমরা কি বেদাতওয়ালা না ইবাদতওয়ালা? আমরা কি শিরিকওয়ালা না পীরিতওয়ালা? উচ্চ স্বরে বলেন মারহাবা। পৃথিবীতে এখন এক শ্রেণী বাইর হয়েছে, নবীর শানে বেয়াদবি করছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা জারক সন্তান, গেল মাসের 18 তারিখ আমার ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মহোদয়, মহাসচিব মহোদয়, আমরা কয়েকজন প্রেসিডিয়াম, একটা গ্রুপ, আমরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বলেছি, পার্টি নিয়ে, দেশ নিয়ে, ইসলাম ও ঈমান নিয়ে। বিশেষ করে ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি মহোদয়কে, আমি মহামান্যকে আমি অনেক মনের কথা বলেছি। তিনি সময় দিয়ে শুনেছেন এবং বলেছেন বেয়াদবদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা করবেন। আপনারা বলেন গৌসে পাকের মাজার তো বাগদাদে, ঠিক কিনা? আমি ওয়াজ করছি না এখনো, মাত্র সূচনার লাইন ঠিক করছি, ওয়াজ হবে তো আরো বড়। যে
অজু করার আগে এক কুলি করতে হয়। গৌসে পাক বাগদাদে। কিন্তু আপনারা বলেন শাহজালাল তো বাংলাদেশে, ঠিক কিনা? বলেন শাহজালাল কোন দেশে? আমরা শাহজালালকে মানি কি মানি না? কে কে মানেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আপনার শাহজালাল কি কে কে গেছেন একটু হাত তুলতে পারবেন? আপনার কি শাহজালাল গেছেন? ও বউ কিভাবে গেল? হ্যাঁ, তখন তো আত্মহত্যা করতে পারে। চট্টগ্রাম হচ্ছে ওলি আল্লাহর শহর, আধ্যাত্মিক শহর। অল চট্টগ্রামে যত মাজার, পুরা বাংলাদেশের তত মাজার। শাহজালাল বাবা তিনি আমাদের ইমানি বাবা। আজকে আমার সিরাজ কোম্পানিকে আমি মোবারকবাদ দিচ্ছি। তোমার মায়ের গর্ব ধন্য, তুমি সুন্নি মাহফিল করেছ। তোমার বাবার ধর্ম ধন্য, তোমার বাবা আজকে ফখর করতে পারবে। তোমার সন্তানের কারণে মা বাবা আজকে সোনালি রূপালি নৌরানি তাজ পাচ্ছে, তারা সুন্নি আকীদার আলোচনা শুনছে।